চিজি পাস্তা। এটা আমার বাসার সবারই খুবই পছন্দের একটা নাস্তা এবং এটা এক কথায় অনেক হেলদিও। তো চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো। প্রথমে আমি খাবার পানি চুলায় দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই পাস্তাগুলো। দেওয়ার পরে এটাকে ভালো মতো করে নেড়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো এটা বয়েল হতে হতে আমি পাশে কয়েকটা চিজ রেডি করে রাখলাম। আমি যদি আরও কিছু চিজ অ্যাড করবো তো আমি দেখাবো কীভাবে অ্যাড করবো পরে। আর এখন আমি বোনলেস কিছু চিকেন বেছে নিলাম। তো এই যে চিকেনটাকে ভালো মতো করে ধুয়ে এর মধ্যে আমি একটু ম্যারিনেট করবো হচ্ছে আদা রসুনের পেস্ট আর শুকনা মরিচ, যেটা লাল মরিচ, আর হচ্ছে লবণ। এই কয়টা জিনিস দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিব 10-15 মিনিট। এতক্ষণে আমার এই যে পাস্তাটা বয়েল হয়ে গেছে। তো আমি এটা স্টেনারে ছেঁকে নিলাম। আর এটা ঠান্ডা হতে হতে পানিটা ঝরে যেতে যেতে আমি তেল দিয়ে, খাবার তেল, সয়াবিন তেল ইউজ করাটাই ভালো। এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিলাম এই যে আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলা। তো চিকেনগুলা যখন 10 মিনিটের মতো কুক হয়ে আসবে, এটা ফুললি ফ্রাই করার দরকার নেই, তাহলে আবার চিকেনটা শক্ত হয়ে যাবে। 10 মিনিট হলেই এটা একদমই সফট হয়ে আসবে। তারপরের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা আমার বাসার জন্য বানাচ্ছি, বাচ্চাদের জন্য যতটা হেলদি করা যায়, যতটা দুধ ডিম দেওয়া যায় অতটুকু দেওয়ার ট্রাই করি। তারপর হচ্ছে একটা আমার এই নুডলসের সাথে, পাস্তার সাথে যে মশলাটা ছিল ওইটা দিয়ে দিলাম। তারপর অ্যাড করে দিলাম হচ্ছে সস, 2 রকমের, একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে সয়া সস। ডার্ক সয়া সসটা আমি এখানে দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে এই বয়েল করে রাখা পাস্তাটা। ব্যাস, আমাদের হাফ প্রসেস ডান। এখন এর মধ্যে আমি সেকেন্ড প্রসেসের জন্য দুধ দিয়ে দিচ্ছি, যেটা আমি এটাকে চিজি করার সেকেন্ড প্রসেসটা হচ্ছে এটাকে কীভাবে আমরা চিজি করছি। তো এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর গোলমরিচ দিয়ে দিব, কারণ পাস্তা বা হচ্ছে পিৎজা এগুলোর মধ্যে একটু গোলমরিচটা বেশি মজা লাগে। তারপর আমি দিয়ে দিলাম অরিগ্যানো ছিটিয়ে, যাতে পাস্তার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। তারপর আমি আরেকটু টমেটো সস অ্যাড করলাম, আর সাথে অল্প একটু চিনি আর লবণ আপনি টেস্ট বুঝে অ্যাড করতে পারেন। তো এই ছিল। তারপর এটাকে আবার আমি মিক্স করে নিলাম, ভালো মতো করে মিক্স করে এখন এর মধ্যে আমি যে 4টা চিজ দেখিয়েছিলাম ফার্স্টে, স্লাইস চিজ, ওই 4টা দিয়ে দেবো। এই যে 4টা চিজ দিয়ে দিলাম। চুলার জালটা লো মিডিয়াম রাখবেন যাতে নিচে কোনোভাবেই ধরে না যায়। তো এই যে আমি জাস্ট মিক্স করে নিলাম। এখন আমি হোমমেড ঘরে বানানো মেয়োনেজটা করে নিয়েছি। এই মেয়োনেজটা আরও ঠিক হয়েছে আমার, কারণ আমি এর মধ্যে আরও 3টা স্লাইস চিজ অ্যাড করেছি, যেটা আমি সবসময় করি, যেহেতু আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে, প্লাস বাসায় সবাই, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো এই যে আমি এখন এটাকে আস্তে আস্তে করে চুলাটা, যখন আরেকটা মেইন টিপস হচ্ছে, যখন আপনি মেয়োনেজটা অ্যাড করবেন অবশ্যই চুলার জালটা অফ করে দিবেন। আর কোনো জালের দরকার নেই, না হলে এটা অন্যরকম হয়ে যাবে। তো এই যে তারপর ক্রিমি চিজটাকে ভালো মতো করে পাস্তার সাথে মিক্স করে নিলাম, তারপর সার্ভ করে নিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।